এরকম নির্দিষ্ট এলাকার জন্য নবী পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে, যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। নির্দিষ্ট টাইম দিয়া নবী, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে ফিক্সড ডেট। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি আগে আসছি না ফ্যান্ডেল আগে? আমি আসার পরে তো বোধহয় মাইকটা লাগাইছেন। মাইকও আগে, লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছেন। লাইটও আগে। খুব ভালো করে বুঝেন, আমি কিন্তু এই মাহফিলের মূল উদ্দেশ্য, আমি আসছি পরে, স্টেজ করেছেন আগে, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের কুল, কায়নাতের কুল, সৃষ্টি জগতের মকসুদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ পৃথিবীতে আসছেন পরে, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে। কথা কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, একটা দৃষ্টান্ত স্বরূপ বলেন তো বাবা, এটা রাখেন তো। এই ভাত খান চাউলের না দানের? চাউল আগে না দান আগে? হ্যাঁ, দান আগে। এবার দেখেন তো চাউলটা কিভাবে আসে। চাউল হলো মূল উদ্দেশ্য। এবার সর্বপ্রথম দেখছি পানি দিয়া দান্ডারে ভিজায়, ভিজায় আমাদের দেশে বলে ফাতি, খোলই, এটার মধ্যে চাপ দিয়া রাখে, রাখার পরে 2-3 দিন পরে বের হয়ে গেরা, গেরা বের হইলে খিচুড়ি পাক করে খায়। যে গেরা যে বের করছে উদ্দেশ্য হলো চাউল। উদ্দেশ্য কি? চাউল। এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালাইছে, এটারে বলে জ্বালা, উদ্দেশ্য হলো চাউল। জ্বালাটা একটু বড় হওয়ার পরে ক্ষেতের মধ্যে নিয়ে লাইন দিয়ে লাগাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হলো চাউল। ধান গাছটা বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য কিন্তু চাউল। ধান গাছটা ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হলো চাউল। তারপরে আগে কাশি দিয়া কাটতো, এখন মেশিন দিয়া কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়া পাড়াইতো, এখন মেশিন দিয়া চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়া সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রৌদ্রে দিয়া শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। চাউল আসলো কখন? সকলের পরে। আর আগে এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য হলো চাউল। চাউল আসছে সকলের পরে। ঠিক তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাত জাহান্নাম বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই হযরতে আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে সিংহাসন দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বের করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের পেটে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার যদি কিতাব সারা বলি আপনারা মানবেন কিনা জানি না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো কাশিমপুর কারাগার কিন্তু হইতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে গাজীপুর সিটি হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে গাজীপুর জেলা হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে শেখ মুজিব নামে কোন নেতার জন্মগ্রহণ করতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোন প্রেসিডেন্টের জন্ম হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোন দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোন রাজধানী হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো পদ্মা ব্রিজ হতো না, কর্ণফুলী চ্যানেল হইতো না। কথা বলতে বুঝাইতে পারতেছি না? কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? আমার নবী হলো মূল উদ্দেশ্য, মূল মকসুদ। মূল উদ্দেশ্য হলো চাউল। চাউল যখন হয়ে গেছে, এবার আমি জিজ্ঞেস করতে চাই, চাউলটা দিয়ে দান বানান তো? চাউল থেকে দান বলেন? হ্যাঁ, যে এমন কোন দোকানে কোন অ্যাডভার্টাইজ শুনছেন যে আমার এখানে বাসমতি চাউল আছে, এটা নিয়ে যদি বিশেষ কায়দায় ভিজায় রাখেন তাহলে দান হবে, এটা খেতে পারি নিলে আবার জ্বালা হইব? যে চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে দান সম্ভব? সম্ভব না অসম্ভব? কথা আসতে বলেন কেন? মাঝে মধ্যে ডাইনি ভাবে তাকায় দেখেন তো, কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি?
চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান সম্ভব না অসম্ভব? চাউল হলো মকসুদ, মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন ফিরে দান করা সম্ভব নয়। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টির জগতের মকসুদ আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝাইতে পারতেছি? জি। এবার বলেন তো দেখি, চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? পোলাও, খিচুড়ি, পায়েস, ফিরনি, গুড়ি কুটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝেন, চাউল হলো মূল মকসুদ। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ধান করা সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। কিন্তু চাউল দিয়ে যেমন ভাত পাক করা যায়, নবুয়তি ইলম থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমি হওয়া যায়। নবী হওয়া চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ফিরনি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে হাফিজ হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে মাওলানা মামুনুল হক হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব নয়। অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী। 2 নম্বর হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। 3 নম্বর হলো নির্দিষ্ট ডেট দিয়া নবী। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের এলাকায় এমপি সাহেবের একটা এরিয়া আছে না, এরকম নির্দিষ্ট এলাকার জন্য নবী পাঠাইছে, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী পাঠাইছে। যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। নির্দিষ্ট টাইম দিয়া নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, ফিশ ডেট, এর প্যাকেটে ডেট, তেলের বোতলে ডেট, দুধের প্যাকেটে ডেট আসে না? যদি ডেট ওভার হয়ে যায়, যদি ডেট ওভার হয়ে যায়, রিজেক্ট। এটা দোকানে বিক্রি হয় না। যদি কোনো দোকানদার বিক্রি করে, ধরা খাবে কিনা, মামলা হবে কিনা, জরিমানা হবে কিনা, কেস হবে কিনা, দোকান বন্ধ হবে কিনা, সিলগালা হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা। ঠিক তেমনি করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল। কোন নবীর ডেট নাই। এখন যদি মুসা আলাইহিস সালামের উম্মত আয়েশা, ইসরায়েলিরা যদি আয়েশা, ইহুদিরা যদি আয়েশা বলে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত, আমরা আমাদের ধর্মীয় কিতাব, আমাদের ধর্মীয় গ্রন্থ হলো তাওরীত, আমরা তাওরীতের অনুসারী, আমাদের বইটা একটু পড়ে দেখো, আমাদের দিনটা একটু কবুল করো, আসছি তোমাদের সাথে কথা বলতে, আসো একটু কথা বলি। সর্বপ্রথম প্রশ্ন করবেন, তোর নবীর ডেট আছে? কি বলেন? কথা কয় না। ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টান, আয়েশা যদি বলে যে আমাদের বই পুস্তকগুলি একটু পড়েন, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, আমাদের কিতাব হলো বাইবেল, আমাদের কিতাব হলো ইনজিল। জিজ্ঞেস করবেন তোর নবীর ডেট আছে? যে সমস্ত নবীর ডেট ফেল। কথা কয় না, কথা কয় না। সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেছে। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীদেরকে যে ডেট দিয়েছেন, সেই ডেটের পরে তার মুজিজা আছে। আজকের গোটা পৃথিবীর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছ, ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংসলীলা চালাইছ, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতেছ, গোটা পৃথিবীর জমিনে তোমরা জাহান্নামে পরিণত করার চেষ্টা করতেছ। চ্যালেঞ্জ করে বলতে চাই, আসো দেখি বাবার বেটা হইলে হযরত মুসা আলাইহিস সালাম যে হাত থেকে সারলে সাপ হইতো, যে লাঠিটা এরকম লাঠি বানাই নিয়ে আসো তো দেখি হাত থেকে সারলে সাপ হয় কিনা।
আছে আছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে গোসা দিলেও জন্ম অন্ধ ভালো। সারা পৃথিবীর খ্রিস্টানরা বিল্লাহ যদি একটা জন্ম অন্ধের চোখের মধ্যে গোসায়, সব ভালো হবে না খারাপ হইতে কখন লাগবে? হযরত ঈসা আলাইহিস সালাম কবরের কিনারে যাইয়া দাওয়াত দিছে, ডাক দিছে, কুম বিইজনিল্লাহ। কবর থেকে মৃত ব্যক্তি উঠে দাঁড়ায় গেছে। গোটা পৃথিবীর খ্রিস্টানরা সবাই মিল্লা যদি একটা কবর সামনে নিয়ে দুই হাতে মিল্লা ডাকতে থাকে, নবী গেছে, নবীর মুজিজা, নবী গেছে, নবীর কিতাব। যে আজকে গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই, মাহফিল তোমাদের চলছে, তোমাদের ধরা সারা পৃথিবী চলে না, এলসি খোলা যায় না, ব্যবসা বাণিজ্য চলে না, তোমাদের অস্ত্রের বাহাদুরি চলছে, তোমাদের রাষ্ট্র বড়, তোমরা সব জায়গায় মাহফিল জাল বিস্তার করেছো। আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে তোমরা খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল, এটার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও তো। ও আপনারা সন্দেহ আছে যে ইনজিলের হাফেজ তো গাজীপুরে আছে, বোধহয় সাথে কোন ভাই তো আছে, জি আছে পৃথিবীর কোথাও একজন হাফেজ, একজন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে বাইবেলের হাফেজ তৈরি করার জন্য। যখন শেষ পর্যন্ত পারে নাই, তখন তারা উদ্যোগ নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ কেডা কোথায় আছে, কয়জন আছে, তারা নিজেরা জরিপ করবে। আমেরিকা গোটা পৃথিবী জরিপ করে যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টটা হলো বর্তমানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের হাফেজের সংখ্যা এই পৃথিবীতে 1,65,00,000। নবী গেছে, নবীর কিতাবও গেছে, নবী গেছে, নবীর মুজিজাও গেছে, নবী গেছে, নবীর দ্বীনও গেছে, নবী গেছে, নবীর আদর্শ গেছে। এবার বলেন তো দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট তো মনে হয় 2041, 2041 পর্যন্ত। আরে বাবা, আমরা দেশের হাসিনা কইছিল ভিশন 41, ভিশন 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। তো জেলখানায় ছিলাম, তো জেলে থেকে রাত্রে বেলা শুনলাম, শুনে মনটা খুব খারাপ, রাত্রে সারা রাত্র ঘুম হয়নি। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? হ্যাঁ, শেষ রাত্রে বেলা উঠতে আল্লাহ কইলাম, আল্লাহ বুঝলাম না কিছু, হাসিনা যা কর তাই তো হয়, ঘটনা নাকি? আল্লাহ ডাক দিয়া কয় রাখ। সকালবেলা একটা মৌলানা মামুনুল হককে ডাক ডাকলাম, শুনছেন ব্যাপার? বল কি হয়েছে? বলে 41। আমার আল্লাহ ডাক দেখে কি এর ভিশন 41 এর চিন্তা করো, ভিশন 24 হইছে। কোনটা যে কোনটা হইছে? ভিশন 24। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির কইছে চুপ থাক, হেফাজত রে কইছে জয়তুল খেটিয়ে কথা কইছিস, জামাত ইসলামী কইছে তোর অনেকে ফাঁসি টাসি দিয়ে দিছে, তোরাও চুপ থাক, আমি আবাবিল নামাইতাছি। কারে নামাইছে? জি কাকে নামাইছে? লিডারে দিয়া সব চলে না, লিডার ছাড়াই সব চলে। চতুর্দিক থেকে যখন এক দফার আন্দোলন গণভবনের দিকে যাইতেছে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে ম্যাডামের সামনে। ম্যাডাম তাদেরকে গালি শুরু করছেন, তোমাদেরকে পদোন্নতি দিছি, তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিছি, তোমাদের বেতন বাড়াই দিছি, বোনাস দিতেছি, রেশন বাড়াইছি, তোমাদের এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সবকিছু আমি করছি, এখন আমার দিকে কি মিছিল করে আনবে? সেনাবাহিনীর প্রধান ডাক দেখো, ম্যাডাম 45 মিনিট। 5 মিনিট বাড়তি ফাঁক করছেন, খেয়া যেতেছেন, কথা দিয়ে আসতে খাওয়া কাদের দলের লোক আছে বাংলাদেশ, কথা আসতে বলেন কেন? ঘটনা নাকি? হ্যাঁ, বাদগুলি ফাঁক করছেন, হিডোলজিকে নাই। সুরের দল তোমরা মাঝে হেলিকপ্টার চলে গেলো, একটার তো কোনো খবর হইল না, কোনো খবর। আওয়ামী লীগ সিডি করছে, ছাত্রলীগ যুবলীগ সব কুচুর কাছে ফাঁসি লেগে মরা দরকার। আমার তো মনে হয় জিন্দিগিতে লজ্জা শরম থাকলে আওয়ামী শব্দটার মুখ থেকে উচ্চারণ করবে না। তার কারণ হলো মাঝে উড়াল দিয়ে চলে গেল, আরেকজনের সঙ্গে প্রেম লাগে প্রেমিকের কাছে, প্রেমিকের কাছে চলে গেছে, তোমাদের খবর তো কমে গেছে না?
যদি যাওয়ার সময় কোথা কইতো বলে আমার কর্মীরা কে কোথায় আছে, সারা জুলুম নির্যাতন করে দিনে বছরাতে করে আমাদেরকে ক্ষমতায় টিকে রেখেছে, এই তোমরা ভালো থাকো। এইটুক কথা বললে তো মরলে তো মনে বুঝাইতাম, এইটুক কথা বলে নাই, বাস নিজের জান বাঁচাই গেছে বন্ডারে লইয়া। ভীষণ 41 আল্লাহকে 24 কোনটা হইছে? হ্যাঁ, সাংঘাতিক লোক ছিল কিন্তু। আমি জেল থেকে বেরিয়ে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার নিচে সচিবালয়ে নিয়া এনএসআই, এসবি, ডিজিএফআই যতগুলি 7টা গোয়েন্দার প্রধানকে নিয়ে, তারপরে তার যত বাহিনী টেনে আছে সবাই নিয়ে আমার সাথে বসছে। বৈশাখ প্রথম শব্দটা চিঠা বলছে, হুজুর দীর্ঘদিন জেলখানায় ছিলেন, কিছু করার ছিল না হুজুর, এমন একটা ধার্মিক মহিলা পাইবেন খুব। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, দূর পর্যন্ত বেলাউজ পড়ে, মাথার কাপড়টা কোনোদিন পরে না, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। আমার খালি তখন কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল, আর আমি খালি ভাবতেছিলাম যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আল্লাহ রাব্বুল আলামিন কয় যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা, আমরা যারা এখানে মুসলমান ঈমানদার বসছি, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, এই জন্যই তো আমরা মুসলমান। আল্লাহ তাদের কথা কি সার্টিফিকেট তাদেরকে দেয় দেখেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, এরা মুমিন না। বলে কেমনে বেঈমান? বেঈমান কি, কারণটা কি? আখিরাতের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এরপরে বেঈমান হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এতটুক পর্যন্ত ব্লাউজ পইরা, মাথার মধ্যে কাপড় দিয়া, মাথায় একটু পট্টি পইরা, তারপরে হাতে তসবিহ সরা নিয়া, শপথ বাক্য পাঠ কইরা, শাহজালালের মাজার জিয়ারত কইরা, তারপরে ইসলামের নামে ধোঁকা দিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। কিনা বলেন? ধোঁকা দিতে চাইছে। এরপরে আল্লাহ বলেন, দেখো ভালো করে শুনে রাখো, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, আর মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই নিজে ধোঁকা খাইছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। কারণ ভরসা করছে কাদের উপরে, একদিন আগে গেছে, কথা কয় না, ভরসা করছে পুলিশের উপরে, ভরসা করছে আর্মিদের উপরে, ভরসা করছে নৌবাহিনী সেনাবাহিনীর উপরে, এরা কেউ তার সাথে নাই, যায় কইছে 45 মিনিট, কথা কয় না। জি, কাদের বলছিল আমাদের এই আন্দোলনকে দমাইবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। বক্তৃতায় দ্বারাই কোথায় খেলা হবে? গত 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। আসতে 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলেছি, কোনো আপোষ করি না। কিন্তু দুঃখ সেই জায়গায়, তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলছো, তোমাদের সামান্যতম কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাহলে আজকে খেলা কো পালাবো না, পালাবো না, আওয়ামী লীগ পালায় না। এখন কই গেছ? জি, 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। রমজান শরীফের মাস, তারাবির নামাজও ঠিক মতো পড়তে দেয়নি, কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয়নি। 7টা টিম আমাকে নির্যাতন করেছেন। যতদিন 24 ঘন্টা বারবার জিজ্ঞাসাবাদের জন্য আমাকে রুম থেকে বের করে নিতেন, আর সাক্ষাৎটা হইলেই বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার।